সূরা আল ইমরানের ৫১ নং আয়াত থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুল মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ, তিনি আমারও আল্লাহ, তিনি তোমাদেরও আল্লাহ। ফা'বুদু, সুতরাং তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই হচ্ছে সহজ সরল রাস্তা। আগের আয়াতগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল এবং তাকে কিছু মুজিজা দেওয়া হয়েছিল। সেই মুজিজা যেরকম জন্মান্ধের চোখে ফু দিলে তার অন্ধত্ব দূর হয়ে যেত, কুষ্ঠরোগীর শরীরে ফু দিলে কুষ্ঠরোগ দূর হয়ে যেত, এবং মৃত ব্যক্তির কাছে গিয়ে কুম্বিল্লাহ বললে সে জীবিত হয়ে যেত। এগুলি ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা এবং কেরামত। আরেকটা আছে জাদু। জাদু তো মানুষের কিছু প্রশিক্ষণ, শিক্ষা, এটা হচ্ছে জাদু। আর মুজিজা এটা আল্লাহ তাআলার তরফ থেকে। আর মুজিজা এটা নবীদের সাথে সম্পর্কিত। ইচ্ছা করলে কেউ মুজিজা দেখাতে পারবে না। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন। অন্য নবীদেরকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে সাপ লাঠি দিয়েছিলেন, যেটা মাটিতে রাখার সাথে সাথে সাপ হয়ে যেত। বগলের নিচে হাত দিলে হাত শুভ্র হয়ে যেত। আর আমাদের নবীর তো মুজিজার শেষ নাই। আর আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআন যে এতদিন পর্যন্ত আছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। এবং রসুলকে মেরাজে নিয়ে যাওয়া, মেরাজ ভ্রমণ করে আসা, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসা, এটাও ছিল রসুলের অন্যতম মুজিজা। অন্যান্য নবীরা চলে গেছে তো মুজিজাও চলে গেছে, কিন্তু আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন আমি নাজিল করছি, এটাকে সংরক্ষণ, এটাকে হেফাজত আমি আল্লাহ স্বয়ং করব কিয়ামত পর্যন্ত। তো এগুলি ছিল মুজিজা। এর পরের দিকেই ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ আমারও আল্লাহ, তোমাদেরও আল্লাহ, সুতরাং তার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটা হচ্ছে সরল সহজ রাস্তা। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন। যখন ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কাফেররা অর্থাৎ খ্রিস্টানরা তারা তার বিরোধিতা করতেছে, তাকে মানতেছে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর ব্যাপারে কারা আমাকে সাহায্য করবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মানে না। তিনি দেখলেন যে তিনি এখন হুমকির মুখে আছেন, তখন তিনি এই কথা বললেন যে আমাকে কে সাহায্য করবে। তখন হাওয়ারিয়িন, ক্বালা আল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিয়িন যারা ছিলেন, সাথী যারা ছিলেন, তারা বললেন যে আমরাই সাহায্য করব আপনাকে আল্লাহর ব্যাপারে। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনি, ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকেন যে আমরা সবাই মুসলমান। তো হাওয়ারিন কারা? হাওয়ারিন হচ্ছে ঈসা আলাইহিস সালামের কয়েকজন, 12 জন এরকম হাওয়ারিন ছিলেন, সাথে ছিলেন, যারা অনেক নেককার ছিলেন। কেউ কেউ বলছেন তারা বাদশাদের ছেলে ছিলেন, আবার কেউ কেউ বলছেন তারা ধূপা ছিলেন। তো মূল কথা, তারা ন্যায়বান ছিলেন, নিষ্ঠাবান ছিলেন এবং নেককার ছিলেন। আর তাদের সংখ্যা ছিল 12। তারা ঈসা আলাইহিস সালামকে সবসময় সহযোগিতা করতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় আগলে রাখছেন, সহযোগিতা করছেন, বিপদে আপদে রসুলকে সহযোগিতা করছেন। তো এরকম ঈসা আলাইহিস সালামেরও হাওয়ারিন ছিল, সাথী ছিল। তারা বলছে যে আমরা আল্লাহর ব্যাপারে আপনাকে সাহায্য করব, অর্থাৎ আপনাকে যে কাফের মুশরিক যারা আছে, তারা যে আপনাকে হত্যা করতে চায় বা আপনার ক্ষতি করতে চায়, সেই জায়গায় আমরা আপনাকে সহযোগিতা করব।
এরপরে তিনি বলছেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওই হাওয়ারিন যারা তারা বলছেন রব্বানা, হে আমাদের প্রভু, আমান্না আমরা ঈমান আনছি, বিমা আনজালতা যা আপনি নাজিল করছেন, ওয়াত্তাবা'না রাসূল এবং ইতিপূর্বে যত রাসূল গেছে তাদের অনুসরণ করব, ফাকতুবনা মা'আশ শাহিদিন, ফাকতুবনা এবং আমাদেরকে সাক্ষীদের অন্তর্ভুক্ত করে নিন, অর্থাৎ সাক্ষীদের কিতাবে আমাদের নাম লিখে নেন, আমরা সাক্ষী হিসেবে থাকব। এই উম্মত সাক্ষী থাকবে সমস্ত উম্মতের হাসরের ময়দানে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলবেন, তার উম্মতদের যখন বিচার করা হবে তখন তার উম্মতরা বলবে যে আমাদের কাছে তো কোনো নবী টবি আসে নাই। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, কি ব্যাপার, আপনি কি তাদেরকে দাওয়াত দেন নাই? তো নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি 900 বছর দাওয়াত দিছি, 950 বছর দাওয়াত দিছি, তো মাত্র মুসলমান হয়েছে 40 জন, মুসলমান হয়েছে 80 জন, তো খুবই কম। তো সেই তুলনায় তো আমরা অনেক ভালো আছি, আমাদেরকে যেই পরিমাণ দাওয়াত দেওয়া হয় সেই পরিমাণে আমরা অনেক ভালো আছি। একজন নবী আইসা দাওয়াত দিছে 900 বছর, মুসলমান হয়েছে 40 জন, মুসলমান হয়েছে 80 জন, 70 জন, তো সেই তুলনায় এখন অনেক ভালো না? সেই তুলনায় তো ভালোই। তো নবী আইসা দাওয়াত দিচ্ছে, তারপরেও কাজ হয় না, এরকম ছিল। তো তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। তো এই উম্মত তখন সাক্ষী হবে। নূহ বলবেন যে দাওয়াত দিছি, তার উম্মত বলবে দাওয়াত দেয় নাই। তখন এই উম্মতকে সাক্ষী বানানো হবে যে আমার সাক্ষী আছে। যে তোমার সাক্ষী কে? যে তোমার সাক্ষী হয়েছে শেষ নবীর উম্মত। আরে তারা তো অনেক পরে আসছে, তারা কিভাবে সাক্ষী হয়? তারা এইভাবে সাক্ষী হয়েছে যে তাদের কাছে কোরআন আসছে, সেই কোরআনের মধ্যে আমার কথা আসছে যে লাইল ওয়ান নাহার। নূহ আলাইহিস সালাম রাতেও দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন। এই কথা কোরআনের মধ্যে আসছে, সেটা এই উম্মত শুনছে, পড়ছে, দেখছে। এই জন্য এই উম্মত নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবে। এই উম্মত হবে সাক্ষী অন্যান্য উম্মতদের জন্য। সাক্ষী যেহেতু বানানো হবে, দাম কম না বেশি? দাম বেশি। অন্য নবীরে বাঁচানোর জন্য এই উম্মত সাক্ষী দিবে, সাধারণ কথা না। সাক্ষী কাকে নেওয়া হয়? যে যোগ্য, ভালো, যে মিথ্যা কথা বলে না, তাকে না সাক্ষী দেওয়া হয়। তো এই উম্মতকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করলো, ওয়ামাকারুল্লাহ, আর আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলার কৌশল হচ্ছে উত্তম, তিনি উত্তম কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة। যে নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন, যা নিশ্চয় আমি ঈসাকে ওফাত দান করলাম, মৃত্যু দান করলাম, ওয়ারাফিউকা, এবং আমি তাকে উঠায় নিলাম, তোমাকে উঠিয়ে নিব, তোমাকে মৃত্যু দিব, তোমাকে উঠিয়ে নিব, ইলাইয়া, আমার কাছে, ও মুতাহহিরুকা, তোমাকে পবিত্র করব, মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে, ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা, এবং তোমার অনুসারী যারা আছে তাদেরকেও কাফেরদের উপরে কিয়ামত পর্যন্ত আমি বিজয়ী রাখবো। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখবেন কাফেরদের উপরে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আর আমি তোমাদের মধ্যে যে ধর্মের বিষয় নিয়ে মতবিরোধ ছিল এটাকে আমি মীমাংসা করব, সলিউশন দিব। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, যে তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? তারা বলা বলি শুরু করলো যে ঈসা আলাইহিস সালাম নতুন ধর্মের দাওয়াত দেয়, ঈসা আলাইহিস সালাম নতুন ধর্মের দাওয়াত দেয়। এবং নবীকেও কাফের মুশরিকরা বলছে যে আমরা বাপদাদার ধর্মের অনুসরণ করি, এত এত লাত, উজ্জা, মানাত
এগুলির পূজা করি, আর মোহাম্মদ এক আল্লাহর কথা বলে। এত এত মূর্তি দিয়ে সহযোগিতা নিয়েই তো পারতেছি না, শান্তি নাই, টাকা পয়সা নাই, কত সমস্যায় আছি, আর একজনকে মানে কি শান্তি পাওয়া যাবে? এই জন্য হিন্দুদের ক্ষুধা কয়টা, ক্ষুধার শেষ নাই, একেবারে প্রত্যেক সেক্টরে ক্ষুধা বৈশা রয়েছে। কিন্তু যখন বড় মুসিবতে পড়ে, বিমান অ্যাক্সিডেন্ট, তারপরে জাহাজের মধ্যে অ্যাক্সিডেন্ট, তখন হিন্দু কি কয়, এখন আর ভগবান টগবান চলবো না, এখন ডাইরেক্ট আল্লাহ, আল্লাহ বাঁচান। তার মানে কি আল্লাহই সব। তাহলে যারা বলে যে এত এত মূর্তি, এগুলির মাধ্যমেই সহযোগিতা পাওয়া যায় না, তাহলে এক আল্লাহকে কেমনে সহযোগিতা পাওয়া যাবে? তখন ঈসা আলাইহিস সালামের বিরোধিতা তারা শুরু করলো, তাকে মারার ষড়যন্ত্র। তাহলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে, যে দাওয়াত দিতেছে চলবে না, তাকে হত্যা করতে হবে। এখনো বর্তমানেও যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, বলে যে হুজুর নতুন কথা কয়, এইগুলি তো আগে শুনি নাই। কি বলে? এই চাকরি করা যাবে না, ওই চাকরি করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, কি বলে নতুন কথা কয়? নিজের মন মতো না হইলেই কি কয় নতুন কথা কয়। ওই কাফের মুশরিকরা ওই একই কথা বলছে, কি রসুল নতুন কথা বলে, বাপদাদারা কি বলছে আর এ কি বলে। তো এখনো যখন যেটা নিজের মন মতো হয় না, তখনই বলে যে হুজুর নতুন কথা কয়, এই কথা তো আগে শুনি নাই। তার মানে সে হুজুরের থেকেও বড় আলেম, নইলে এই কথা কয় কেমনে? আপনি তো সবকিছুই নতুন লাগবে আপনার কাছে, কারণ আপনি তো আলেম না। আলেম না থাকলে আপনার কাছে তো সবকিছুই নতুন লাগার কথা। 60,000 হাদিস, 40,000 হাদিস, 7 লক্ষ হাদিস, এগুলি আমরা কয়টা জানি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে প্রায় 4,500 হাদিস আনছেন, আমি কয়টা জানি? আমি তো জানি না। তো আমার কাছে আমি যেটা শুনবো এটাই তো নতুন লাগার কথা। তো এই জন্য এই কথা বলা যাবে না। তারাও বলতো যে কি কথা বলে, তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। 1 নাম্বার হলো যে এক আল্লাহর দিকে ডাকে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ষড়যন্ত্র করছে, বাদশার কাছে গিয়ে নালিশ দিছে যে বাদশাহ আপনার ব্যাপারে সে উল্টাপাল্টা কথা বলে, মানে বাদশাকে খেপিয়ে দেওয়ার সিস্টেম, যে আপনার ব্যাপারে সে উল্টাপাল্টা কথা বলে। এখনো তো এইটাই হয়, যদি ভালো না লাগে তাহলে অমুকের কাছে বিচার দিবে, গিয়া বলবে যে হুজুর এই কথা কইছে, আপনার ব্যাপারে এই কথা কইছে। একই সিস্টেম, এদের অনুসারী এরা। 3 নাম্বার কি? 3 নাম্বার বের করছে যে ঈসা আলাইহিস সালাম যার সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম তার বাবা নাই, যেহেতু সে যার সন্তান। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করছেন এটা তো আমরা আগেও শুনছি। তো এই কথা বলে সামনে এনে এখন তাকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়া মাকারুল্লাহ, তারা ষড়যন্ত্র করছে। আর ওয়া মাকারুল্লাহ, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করছি। আর আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশলটা হচ্ছে উত্তম। তাদের কি সে ষড়যন্ত্র? তাদের ষড়যন্ত্র ফেল, আল্লাহর কৌশলের কাছে। আল্লাহ কি কৌশল অবলম্বন করলেন? ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা, যে ঈসা আলাইহিস সালাম চলতেছিলেন, ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করলো ইহুদিরা। ধাওয়া করার পরে তাকে হত্যা করবে। ওই যে দোষ খুঁজে পাইছে, এই জন্য তাকে হত্যা করতে হবে। আসলে তো কোনো দোষ না, এখন হত্যা করতে হবে। এক ঘরের মধ্যে নিয়ে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাকে আগে ওফাত দিছি, মৃত্যু দান করছি, ওয়ারাফিউকা, এরপরে আমি উঠায় নিছি। এখন প্রশ্ন হইল যে আগে মৃত্যু দিলে উঠায় নেওয়ার দরকারটা কি? উনি তো বুঝলেনই না যে উঠায় নিলেন ওনাকে। এই জন্য উঠিয়ে নেওয়ার জন্য 3 ঘন্টা 7 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তাকে সেন্সলেস করে দিয়েছিলেন। এটা হচ্ছে মৃত্যু কথা। আর কোন সময় ঘুমকেও মৃত্যু বলা হয়, যেমন অন্য আয়াতের মধ্যে আসছে, তারপরে হাদিসের মধ্যে আসছে যে ঘুম হচ্ছে একটা ছোট মৃত্যু। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের সমস্ত শরীরের কাজকর্ম বন্ধ হয়ে যায়, এটাও একটা মৃত্যু। সেই রূপক করতে এখানে ব্যবহার করা হয়েছে যে এরকম ঘুম আসার পরে তাকে উঠায় নেওয়া হয়েছে। কোথায় উঠায় নেওয়া হয়েছে? 2য় আসমানে উঠায় নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে 2য় আসমানে উঠিয়ে নিলেন। যারা তাকে হত্যা করতে গেছে তাদের মধ্যে যে লিডার ছিল,
তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানায় দিলেন। এবার পিছনে যারা গেছে তারা বলল যে ওই যে ঈসা ধর, এবার তাকে ধরছে, ধরে তাকে শরীরে চড়াইছে, হত্যা করছে। এইবার তারা বলতেছে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলছি। আসলে কি ঈসাকে হত্যা করতে পারছে? এদিক দিয়ে তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাই নিছে। এই কথা আল্লাহ তাআলা সূরা নিসার শেষের দিকে বলছেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, তারা ঈসাকে শূলীতেও চড়াইতে পারে নাই, বরং শুব্বিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে আছে। আসলে কি করছে তারা নিজেরাও এটা জানে না। তারা দেখতেছে আমরা তো হত্যা করছি একজনকে, কিন্তু আসলে তো সে আসল ঈসা না, সে তো হলো নকল ঈসা। আর এটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ষড়যন্ত্র করছো আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। আর আল্লাহর কৌশল হচ্ছে উত্তম কৌশল। ওয়ারাফিউকা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন, দ্বিতীয় আসমানে। মারিয়ামের যখন মরিয়ম আলাইহিস সালামের যখন 13 বছর বয়স, তখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। এরপরে 30 বছরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছে। এরপরে 33 বছরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। তাহলে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাত্র তিনি দুনিয়ায় ছিলেন 3 বছর। এরপরে তো আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিলেন। এরপরে কি করবেন? ওয়ামুতাহহিরুকা, এবং তোমাকে পবিত্র করবেন কাফেরদের থেকে। ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা, এবং তোমার অনুসারী যারা হবে তাদেরকেও কাফেরদের উপরে বিজয়ী করবেন। কতদিন? কিয়ামত পর্যন্ত। এই জন্য নবীর যারা অনুসারী হবে তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন কিয়ামত পর্যন্ত। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, এবং অবশ্যই তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসব এবং তোমাদের মাঝে ফায়সালা করব কিসের? ধর্ম নিয়ে তোমরা যেই মতবিরোধ করেছিলে, অথবা ঈসা আলাইহিস সালাম আছে না নাই, তাকে হত্যা করা হয়েছে না কি করা হয়েছে, এটা আমি সেদিন ফায়সালা করব। আর তাদের আযাবটা কি হবে? ফাআম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, ফাউআযিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতেও। ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, থাকবে না। আখিরাতে তো তাদের জন্য জাহান্নাম, আর দুনিয়াতে তাদের জন্য কি? দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, তাদের আলাদা কোনো দেশ থাকবে না। যেমন ইসরায়েল, তারা উটুলির মতো আছে, তাদের নিজস্ব কোনো ভূমি নাই, এবং তারা আতঙ্কে থাকবে সবসময়। আজকে যদিও বিভিন্ন সময় লেবাননে, ফিলিস্তিনে, ইরানে হামলা করতেছে, কিন্তু তারা নিজেরা কিন্তু শান্তিতে নাই, তারা নিজেরা আরো বড় মুসিবতে আছে। ট্রাম্প তো এখন ওই যে বলে না যে ভিক্ষা নিতে গেছে, তো কুত্তায় কি দিছে? দৌড়ানি দিছে। এবার ভিক্ষুক কি বলে যে ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। তো ট্রাম্পেরও একই অবস্থা হয়েছে, যে এখন ওখান থেকে যুদ্ধ ছাড়বে না কি করবে এটা। তো শুধুমাত্র ইরানের মতো একটা দেশের সাথেই তারা পারতেছে না, কাবু হয়ে গেছে। ইরান, পাকিস্তান, তারপরে সৌদি আরব, কুয়েত, কাতার, তুরস্ক, এগুলো যদি একসাথে থাকে, তখন এই সমস্ত আমেরিকাই বলেন আর ইসরায়েল বলেন, এদেরকে তো এক কোপ পানি খাওয়ার টাইম হবে, শেষ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা মুসলমানরা কি হও? এক হয়ে যাও, তাহলে এগুলি কিছুই না। তো কাফেররা সবসময় কি থাকবে? লাঞ্ছিত থাকবে। তারা ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রে থাকতে হবে, এবং আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন যে পৃথিবীতে ইহুদিরা যতদিন থাকবে লাঞ্ছিত অবস্থায় থাকবে, তাদের নিজস্ব কোনো আবাস ভূমি থাকবে না। এবং আমেরিকাতে এখনো অনেক কোম্পানি আছে, যেই কোম্পানিগুলিতে কোনো ইহুদিকে নেওয়া হয় না, বলে যে ইহুদির এরকম ষড়যন্ত্রকারী খারাপ। তো এটাও তাদের জন্য লাঞ্ছনার বিষয়, এবং সারা পৃথিবীর সব জায়গাতেই তারা যাইতে পারে না, সব জায়গায় তারা থাকতে পারে না, এটাও তাদের জন্য লাঞ্ছনা। ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেককার হবে, ঈমান আনবে, নেককার হবে, তাদের প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিবেন। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আর যারা জালেম হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না।
যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আর এগুলি যেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি আল্লাহর নিদর্শন এবং বিজ্ঞানসম্মত উপদেশ। তো ঈসা আলাইহিস সালাম আবার আসবেন সিরিয়ার দামেস্ক মসজিদ, সেখানে আসবেন। আসার পরে তিনি এমন সময় আসবেন, আজান হচ্ছে এই সময় আসবেন, তো সেখানে ইমাম মাহদি ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরেই সর্বপ্রথম কাজ হবে দাজ্জালকে হত্যা করা। তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে ঈসার যে ক্রোশ চিহ্ন, এটাকে ধ্বংস করবে এবং শূকর ধ্বংস করবে, এবং এমনিভাবে যে কর জিজিয়া যেটা, এটাকে নস্যাৎ করে দিবেন। এবং ঈসার ধর্মও থাকবে না, তখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে। এবং ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন, তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে। এরপরে আবার স্বাভাবিক অবস্থায় ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে। তো তিনি আসবেন, এটাতে কোনো সন্দেহ নাই। এবং যারা হজে গেছেন দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার পূর্ব পাশেই একটা কবর আছে যেটা ফাঁকা, এখনো ফাঁকা রাখা হয়েছে, যেটা ঈসা আলাইহিস সালাম আসার পরে, তার ইন্তেকালের পরে ওই ফাঁকা কবরে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। এরপরে রাসূলের কবর, এরপরে আবু বকরের, এরপরে উমরের কবর এখন এই অবস্থায় আছে। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি তার ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালিত করবেন। এবং মানুষের মধ্যে কোনো অভাব থাকবে না, এবং কেউ কোনো দান নিতে চাইবে না, কেউ সদাকা নিতে চাইবে না, কেউ জাকাত নিতে চাইবে না। সবাই ধনী হয়ে যাবে, যে একটা আপেল একটা এলাকার লোক খাইতে পারবে। তারপরে এরকম আঙ্গুর এরকম হবে যে একটা পরিবারের লোক একটা আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। অর্থাৎ সমস্ত বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। এরপর ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আবার মানুষ খারাপ হয়ে যাবে। তখন একটা সেজদা অনেক দাম হবে, একটা ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। এরপরে এদের উপরেই যখন সমস্ত মানুষ আল্লাহকে অস্বীকারী হয়ে যাবে, তখন তাদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। এই জন্য বলে না যে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না। সেটা শুধু মুখে আল্লাহ না, ভিতরেও আল্লাহ থাকতে হবে, অর্থাৎ ইমান থাকতে হবে। মুখে শুধু আল্লাহ বলে কিন্তু ইমান নাই, এরকম আল্লাহ বলনেওয়ালা না, যে ইমান রাখে এরকম একজন লোক কিয়ামত হবে না ততদিন যতক্ষণ পর্যন্ত সেই লোক পৃথিবীতে থাকবে। তো এই জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের এবং দাজ্জালের সকল ফিতনা থেকে হেফাজত করুন। বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ফিতনা চলতেছে, এবং দাজ্জাল যে আসতেছে, এই ধরনের সব কিছুই আমাদের পৃথিবীতে এখন দেওয়া হয়ে গেছে, যে সে আসার আগে কি করতে হবে। নেতা আসার আগে কি করে, স্টেজ ঠিক করে, চেয়ার ঠিক করে, এটা করে। তো দাজ্জাল আসবে, এই জন্য দুনিয়াকে সেভাবে তৈরি করা হচ্ছে। এই জন্য এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।